তো আজকের সেটে আমরা অ্যানালাইসিস নিয়ে চলে এসেছি। আজকে যে সেটটি আমরা হাতে পেয়েছি আমাদের একজন স্টুডেন্টই পাঠিয়েছে। তো এখান থেকে আমরা যে অ্যানালাইসিসগুলো করেছি সেগুলো তোমরা একবার দেখে নাও, এবং এর সাথে সাথে যখনই অ্যান্সার কি বোর্ড দেবে তখন সেই অ্যান্সার কিটাও তোমরা মিলিয়ে নেবে অবশ্যই। এটা একটা সম্ভাব্য অ্যান্সার ধরেই তোমরা চলতে পারো, এবং এখানে আজকে আমরা কোনো রকম বেশি অ্যানালাইসিস করব না, আমরা টু দ্য পয়েন্ট অ্যান্সারগুলো বলে দেবো, তোমরা একবার একটু মিলিয়ে নিও। তো আজকের প্রথম কোশ্চেন ছিল, কে আন্তর্জাতিক বুকার প্রাইজ বিজয়ী উপন্যাস টম্ব অফ স্যান্ড লিখেছেন? তো আমরা সবাই জানি যে টম্ব অফ স্যান্ডের রচয়িতা ছিলেন হচ্ছে গীতাঞ্জলি শ্রী। তার পরবর্তীতে একটি ম্যাথ ছিল, দুজন স্ত্রীলোক এবং তিনজন বালক। এই ম্যাথটা তোমরা একবার করে দেখে নিও। তো আমি করেছিলাম, এটা আমার অ্যান্সার আসছে 12। তারপরে ছিল একটি জিআই, জেব্রাকে একটা কোড দেওয়া হয়েছে 2652181 দিয়ে বোঝানো হয়েছে। তো এখানে প্লেস ভ্যালুগুলি বেসিক্যালি রয়েছে, তো প্লেস ভ্যালুগুলো বসালেই মিলে যেত এটা। তো আমাদের পরবর্তী যে এখানে ছিল, যেটা আমাদের কোবরা ছিল, কোবরাকে কীভাবে বোঝানো হবে, কোবরাকে C for 3 হচ্ছে, এরকমভাবে আমরা এটাকে খুব সহজেই করতে পারতাম। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার ডি। তারপরে ছিল একটি ম্যাথ, এক্স এবং ওয়াই বাস্তব সংখ্যা, অর্থাৎ এক্স এবং ওয়াই দিয়ে, অর্থাৎ একটা বীজগণিতের ম্যাথ ছিল, এটা একটু টাফ বলতে পারি আমরা। তো এই ধরনের কোশ্চেন আমাদের আসবে ভবিষ্যতে, এরকম প্রিপেয়ার নিয়ে আমাদেরকে চলতে হবে। তো এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের 5। তার পরবর্তীতে ছিল হচ্ছে আমাদের একটা জিআই, যে গাড়ির চালকের সুরক্ষায় ব্যবহৃত এয়ার ব্যাগ। এয়ার ব্যাগে কী থাকে? এয়ার ব্যাগে যে কেমিক্যালটি থাকে সেটা হলো সোডিয়াম অ্যাজাইড। এটা একটু আনকমন কোশ্চেন, বাট পড়লে জানা যেত এটা। তারপরে ছিল হচ্ছে, এ থিং অফ বিউটি ইজ এ জয় অফ এভার। এটা একটা আনকমন কোশ্চেনই বলা যায়, তবে এটা একটা এই জন কিটসের একটা কবিতারই একটা লাইন। তো এটার উত্তর হয়ে যাচ্ছে জন কিটস। তারপর একটি ম্যাথ ছিল, 25 টাকা প্রতি লিটার মূল্যে 42 লিটার দুধের সাথে 40 টাকা লিটার মূল্যের 28 লিটার দুধ মেশানো হলো, তো গড় কত হচ্ছে? এর গড় হয়ে যাচ্ছে 31। তার পরবর্তীতে 8 নম্বর কোশ্চেন, সম্রাট অশোক ধর্মনীতি প্রচারের জন্য তার ছেলেকে কোথায় পাঠিয়ে? সবাই জানি আমরা শ্রীলঙ্কা পাঠিয়েছিলেন। তারপরে এই যে সিরিজটা দেওয়া হয়েছে, সিরিজের পরবর্তী, এটাও খুব একটা সহজই কোশ্চেন ছিল, এটা হয়ে যাচ্ছে QOL। আচ্ছা, এরপরে যে কোশ্চেন আছে, মেন ইজ টু ফুড, আর তাহলে ক্যাটালগ ইজ টু কি হবে? তো মেনু ইজ টু ফুড হলে ক্যাটালগ ইজ টু কি হবে? তো এখানে আমার একটুখানি ডাউট রয়েছে, এই কোশ্চেনটা অ্যান্সার কিতে কি নেয় পিআরবি বোর্ড, সেটা দেখা যাক। তো এখানে বুকস বা লাইব্রেরি হতে পারে, এই দুটোর মধ্যে একটা হতে, তবে ম্যাক্সিমাম চান্স এখানে লাইব্রেরি হওয়ার। এখন দেখা যাক এটা কি হয়। তো এটাকে আমরা পেন্ডিংই ধরে রাখতে পারি। তারপর হচ্ছে পরবর্তী কোশ্চেন আর রিলেশনশিপ দিয়ে কোশ্চেন ছিল, এটা খুবই ইজি কোশ্চেন ছিল, তবে এখানে একটা জিনিস বলতে হবে, বুঝতে হবে, যে সেটা হচ্ছে কোনটি সঠিক নয়। এই নেগেটিভ কোশ্চেনগুলো কিন্তু আমাদের খুব সহজেই নেগেটিভ মার্কিংয়ের দিকে নিয়ে যায়। তো এটা হয়ে যাবে হচ্ছে এস বি এর কন্যা নয়, এস বি এর কন্যা হচ্ছে না এখানে কোনোভাবে, বাকিগুলো মিলে যাচ্ছে। তো এখানে উত্তর হবে এস বি এর কন্যা নয়। তারপরে 12 নম্বর কোশ্চেনে চলে আসছি আমরা। 12 নম্বর কোশ্চেন খুবই সহজ কোশ্চেন ছিল, জাতীয় ভোটার দিবস 25শে জানুয়ারি, সবাই যেন এসআইআর হচ্ছে, সামনে ইলেকশন আছে, তো এই কোশ্চেনটা একটা সম্ভাব্য কোশ্চেন ছিল, বলা যেতে পারে। তার পরবর্তীতে যে ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার, এটা হচ্ছে অর্জুন পুরস্কার। কেউ কিন্তু দ্রোণাচার্য পুরস্কার করে আসো না, কারণ দ্রোণাচার্য পুরস্কার সাধারণত কোচদের দেওয়া হয়। তারপরে হচ্ছে পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি একটি অধাতু? অধাতু হয়ে যাবে হচ্ছে বোরন। আচ্ছা, এরপরে কোশ্চেন আসছে, অ্যাকচুয়ালি আমরা খুব তাড়াতাড়ি অ্যানালাইসিস করার চেষ্টা করছি, কেননা ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে এই কারণে। তার পরবর্তীতে হচ্ছে আয়তক্ষেত্রের একটি ম্যাথ দেওয়া ছিল, তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে 15। পরবর্তীতে প্রবলেম সিরিজের একটা প্রবলেম ফিগার দেওয়া ছিল, এই ফিগারে এগুলো অ্যানালিটিক্যাল জিআই বলা যেতে পারে। তো এই জিআই এর উত্তর হয়ে যাচ্ছে ডি। এটা একটু পিকচারটা মিলিয়ে নাও তোমরা। তারপরে 17 নম্বর কোশ্চেনের ম্যাথ ছিল, এর উত্তর হয়ে যাচ্ছে 2। এগুলো একবার তোমরা করে দেখতে পারো, আমার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই সেটা কারেকশন করে দেওয়ার চেষ্টা করব। তবে ব্রিটিশ ভারতের স্বরাজ্যবাদী দলের প্রতিষ্ঠাতা কে ছিল, বা স্বরাজিস্ট পার্টি প্রথম সভাপতি কে ছিলেন? তো এর প্রথম সভাপতি ছিল সিআর দাস। তার পরবর্তী ছিল রিজনিং, এইটা একটা খুব এক্সেলেন্ট কোশ্চেন দিয়েছিল। এখানে আমি বুঝতে পারছি যে ডাব্লিউবি বোর্ড এখন তোমাদের রেগুলার পড়াশোনার বাইরে গিয়েও একটু নিজের নলেজ কতটা সেটা একটুখানি, বা নিজের উপস্থিত বুদ্ধির পরীক্ষাও নিচ্ছে। দেখো রিজনিং, এটা দর্পণে এটা জাস্ট পেজটা যদি তুমি উল্টে ধরতে, পিছন দিক থেকে তোমার দেখা যেত, সেটাই হয়ে যেত। এই পেজটা উল্টালে এই লাস্ট যে ডি অপশন রিজনিং, এটাই রিজনিং লেখা বোঝা যাচ্ছে। তো এটাই উত্তর আমাদের হয়ে যাবে। তারপরে 20, এখানে একটা ম্যাথ ছিল, এটা 8 ছিল। 8টা হচ্ছে অ্যাকচুয়ালি 2 এর কিউব, 81 হচ্ছে 3 এর কিউব, 64 হচ্ছে 4 এর কিউব, তো 5 এর কিউব হয়ে যায় 625। এরপর হচ্ছে জেনুইন আর অথেন্টিক, এটা একটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে সিনোনিম দিয়ে, ইংলিশের কোশ্চেন, তবুও দিয়েছে জিআই। তো এক্ষেত্রে মিরাজ যেটা আছে, এর সিনোনিম হয়ে যাচ্ছে ইলুশন। ইলুশন এখানে উত্তর হয়ে যাবে।
তারপরে কোনো দ্রব্যের মূল্য 20% এবং তারপরে 25% হ্রাস করলো, তো এখানে তুল্য যে হ্রাস হচ্ছে সেটা আমরা বের করতাম। তো বর্তমান মূল্য এখানে 45 টাকা, হয়তো প্রকৃত মূল্য ছিল আমাদের 75 টাকা। তারপরে দিয়েছে নীল মানে সবুজ, সবুজ মানে সাদা, এটা একটু তোমরা দেখে নিও, এটা আমার যতদূর মনে হচ্ছে হলুদ হবে। তো তারপর ছিল হচ্ছে বিজ্ঞানের একটি শাখা আরবরিকালচার, এটা কোন বিষয়ের সঙ্গে যুক্ত? দেখো এখানে একটা খুবই ট্রিক, আমি একটু আগেই বললাম যে একটু উপস্থিত বুদ্ধি খাটালে হয়ে যায়। দেখো কালচার যেখানেই দেখবে সেটা মানেই হচ্ছে যে কোনো রকম কৃষিকাজ বা কোনো রকম উৎপাদনের সঙ্গে যুক্ত থাকে সেই জিনিসগুলো। তো এখানে মহাকাশ যাত্রা অবশ্যই হবে না, জীবন ও পুষ্টি সংক্রান্ত বিদ্যা হবে না, বাস্তুবিদ্যা, ইকোলজি এই ধরনের কিচ্ছু হবে না। তো চাষ সংক্রান্ত কোনো কিছু হবে, সেটা হচ্ছে গাছ ও সবজি চাষ, একদম রাইট। তারপর 25 নম্বর কোশ্চেনে আসছি। 25 নম্বর কোশ্চেনে ব্যাস সম্মান সাহিত্যের জন্য দেওয়া হয়ে থাকে অবশ্যই। 26 কোশ্চেন একটা ভালো কোশ্চেন ছিল, যে আমাদের বিখ্যাত গান মেরা রং দে বাসন্তী চোলা, এটা কে লিখেছিলেন? এটা লিখেছিলেন রামপ্রসাদ বিসমিল। তারপরে হচ্ছে একটি ম্যাথ ছিল 10% 1280 12.5%-এর সমান, তাহলে সেটা কত হবে? এটা 1670 হয়ে যাবে। তারপরে কোনো টিভির সেটের মুদ্রিত মূল্য 18,500 ছিল, তারপর পরপর দুবার ছাড় দেওয়া হচ্ছে, তো ওই টিভি সেটটি এখন কতই পাওয়া যাবে? ওটা 14,060 টাকায় পাওয়া যাবে। তারপরে পরবর্তী কোশ্চেন একটা রিলেশনশিপের জিআই ছিল, এটা আমাদের উত্তর হয়েছে সিস্টার ইন ল। তারপরে ছিল হচ্ছে আমাদের 30-এ কোন হিল স্টেশনের নামের অর্থ বজ্রপাতের স্থান? এটা হচ্ছে দার্জিলিং। দেখো দার্জিলিং নিয়ে যখন আমরা জিওগ্রাফি বইগুলোতে পড়ি তখন দেওয়া থাকে যে দার্জিলিং নামটা ভেঙে দেওয়া থাকে, তো ওখানে লেখা থাকে বজ্রপাতের স্থান। এটা কিন্তু অন্য অপশন হবে না, শিলং মানালি কিন্তু হবে না, অনেকেই করেছে দেখলাম, তো এটা দার্জিলিং উত্তর হয়ে যাবে। তারপরে একটি সরল ছিল, সরলটা উত্তর হয়ে যাবে 135/4। এর পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছি। এরপরে একটা ম্যাথ ছিল, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে 8, এটা তোমরা একবার দেখে নেবে এগুলো। আর কোনটি কার্যের এসআই একক? কার্যের এসআই একক হচ্ছে জুল। তো তার পরবর্তী কোশ্চেন আসছি, তার পরবর্তীতে কোশ্চেনে অ্যানালিটিক্যাল জিআই ছিল, ফের ফিগার দেওয়া ছিল, এখানে ফিগারটা বি ফিগারটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এর পরবর্তীতে আসছি 35 নম্বরে, কোন কোষাঙ্গাণুকে বলা হয় আত্মঘাতী তুলি বা সুইসাইড ব্যাগ? সুইসাইড ব্যাগ লাইসোজোমকে বলা হয়, সবাই জানো। এর পরবর্তীতে এটা একটা দারুণ কোশ্চেন ছিল, যে 11 দ্বারা বিভাজ্য হয়, 11 দ্বারা বিভাজ্যের নীতি তোমরা সবাই জানো, তো এখানে একমাত্র 2 বসালেই এটা ফিটেড হচ্ছে। তো 37 ছিল 5% সরল সুদের হারে কত বছর 6 বছরের সুদ 240 টাকা হলে টাকার পরিমাণ? খুবই সহজ প্রশ্ন, 800 টাকা হবে। তারপর হচ্ছে 38-এ দেশলাই কাঠি ব্যবহার করে 9টা দেশলাই কাঠি ব্যবহার করতে। তো এখানে দেখো, এখানে 9টা দেশলাই কাঠি ব্যবহার 1 2 3 4 5 6 7 8, 8টা দেশলাই কাঠি দিয়ে এটা করা যাবে, কিন্তু এখানে কিন্তু 9টা দেশলাই কাঠি লাগছে না, তো এটাই আমার উত্তর হয়ে যাবে। তারপরে হচ্ছে 39-এ ছিল হচ্ছে সিরিজ ছিল, এখানে সিরিজটা দেখো, এখানে সিরিজটা ছিল 7-7 এর পরে ছিল 28, মানে সেখানে 21 বেড়েছে। তো এইভাবে সিরিজটা করে 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 আমি দেখছিলাম, এখানে উত্তর হচ্ছে 28, ঠিক আছে। তো তারপরে 40-এর কোশ্চেন ছিল, 40-এর কোশ্চেনে একটা অ্যাভারেজের অঙ্ক দেওয়া ছিল, অ্যাভারেজের অঙ্কে এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে 51। তারপরে একটা জিআই ছিল, পি কিউ এর থেকে লম্বা আর পি এর থেকে বেটে, এভাবে সাজিয়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি সব থেকে দীর্ঘতম হচ্ছে পি। জমি পরিমাপের জন্য দিল্লির কোন সুলতান প্রথম আদেশ করেছিলেন হচ্ছে আলাউদ্দিন খলজি। আমরা জানি যে আলাউদ্দিন খলজির আমলে এই সমস্ত রিফর্মসগুলো হয়েছিল। তারপরে কোনটি সঠিক জোড়া নয়? দেখো এখানে অ্যাকচুয়ালি কন্টেম্পোরারি যারা, সেরকম একটা বিষয়কে এখানে তুলে ধরতে চেয়েছে। তো এখানে হর্ষবর্ধন হিউয়েন সাং অবশ্যই হবে, আকবর টোডরমল হবে, চাণক্য চন্দ্রগুপ্ত, কিন্তু বিক্রমাদিত্যের সঙ্গে চৈতন্যের কিন্তু কোনো সম্পর্ক এখানে নেই। তারপরে একটি ম্যাথ ছিল আমাদের আয়তক্ষেত্র দিয়ে, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা বার করতে বলেছে। এটা একটু ম্যাথ ছিল, জাস্ট একটুখানি তোমাদের এক্সামের পার্সপেক্টিভে একটু লেন্দি ম্যাথ ছিল, কিন্তু করলেই পারা যেত। তো এটার উত্তর হয়ে যাচ্ছে 68। তো তারপরে আসছে সোনালী বিপ্লব। সোনালী বিপ্লব দেখো অনেকেই তৈলবীজ করে আসবে আমি জানি, কিন্তু তৈলবীজ কিন্তু উত্তর হবে না, উত্তর এখানে হয়ে যাবে উদ্যান পালন বা হর্টিকালচারকে কিন্তু সোনালী বিপ্লব সাথে সম্পর্কিত। এরপরে একটি কোশ্চেন ছিল যে ডিরেকশনের কোশ্চেন ছিল, এটার উত্তর হয়ে যাবে দক্ষিণ পশ্চিম, একবার করে নিও তোমরা। আর তারপরে ছিল মিশ্র ধাতুর একটি ম্যাথ দেওয়া ছিল, এটার যে অ্যালিগেশনটা হবে সেই অ্যালিগেশনটা আমরা সাজাই, তাহলে আমরা x-y/2x এটা হচ্ছে। তারপরে 48-এ আসছে ভারতে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি, সবাই যেন স্টক মার্কেট, বহুবার এসছে এই কোশ্চেন। এরপরে ইন্টারন্যাশনাল লাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা খুব সুন্দর কোশ্চেন, ফিলিপাইনে অবস্থিত। তারপর হচ্ছে পরবর্তী দেখো এই কোশ্চেনটা একটুখানি খটোমটো কোশ্চেন, এই কোশ্চেনটা একটু বুঝতে হবে তোমাকে। এই যে 16 × 5 85, 16 × 5 80, 80-র সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 81। তো সেম এখানে 406-এর সঙ্গে 5 গুণ করো, তার সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 2031, এবং 2030 হচ্ছে +1, 2031 হয়ে যাবে।
তারপরে 51 একটা ম্যাথ ছিল, পিতা পুত্রের অঙ্ক, বহুবার পরীক্ষায় এসছে, এটা 35 হবে। তো ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন। তারপরে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে, তো এখান থেকে লাভের শতকরা পরিমাণ বের করতে হবে। 10:11, অবশ্যই 10ই হয়ে যাবে এখানে, সবাই জানো এটা। তারপরে মাজুলি দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? আসাম রাজ্য, অরুণাচল প্রদেশ কিন্তু নয়, বারবার বলেছিলাম আমি, এটা হচ্ছে আসাম রাজ্যে অবস্থিত। তারপরে একটি ম্যাথ দেওয়া ছিল, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে 7/9। আর 56 একটা কোশ্চেন দেওয়া ছিল, 56 কোশ্চেনে ডিস্ট্যান্সকে এভাবে লেখা হচ্ছে, তো ডকুমেন্টকে কীভাবে লেখা, ডকুমেন্টকে দেওয়া ছিল এবং থার্সটিকে কীভাবে লেখা হবে, থার্সটিকে আমরা এ অপশন যেটা আছে এভাবে কিন্তু আমরা লিখতে পারি। তারপরে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি এই কারণে, কারণ ভিডিওটা খুব বড় এবং লেন্দি হয়ে যাবে, তো তোমরা এইগুলো একবার মিলিয়ে নিও। আশা করি সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি নিজেই ঠিক করে মিলিয়েছি এবং নিজেই করে দেখেছি, তো বেশিরভাগ কোশ্চেনের অ্যান্সার সব ঠিকই থাকবে। যদি কোনো কারণে আমার মিসম্যাচ হয়ে গিয়ে থাকে তোমরা একবার জানিও, আমি সেগুলো কারেকশন করে দেওয়ার চেষ্টা করব। তারপরে একটি ম্যাথ ছিল, একটি ট্রায়াঙ্গেল দিয়ে ম্যাথ দেওয়া ছিল, তো এটা হয়ে যাবে 1/4 BC, অর্থাৎ ডি অ্যান্সার হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে একটি আসবাবপত্র, টেবিল এবং বই দিয়েছিল, তো বই দেখো সম্পূর্ণ আলাদা, কিন্তু টেবিলটা একটা আসবাবপত্রের মধ্যে পড়ে, তো বি অপশন এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে সাংকেতিক ভাষায় আমি এটার অ্যানালাইসিস করছি না, ডাইরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি, KON যেটা আছে এটা এর অ্যান্সার হবে। তার পরবর্তীতে এখানে এই যে বিবৃতি দেওয়া ছিল, বিবৃতিটা যদি সঠিকভাবে অ্যানালাইসিস করি আমরা, তাহলে আমরা যে অ্যানালাইসিসটা পাচ্ছি সেখানে সম্ভাব্য উত্তর আমার মনে হচ্ছে 2, 4 এবং 1 বা 3 এরকম ধরনের অ্যান্সারটা হওয়া উচিত। বাকিগুলো কিন্তু অ্যালিগেশন এখানে মিলছে না, তো তোমরা আরেকবার এটা চেক করে নিও, যদি তোমাদের কিছু মনে হয় তাহলে আমাকে জানিও, আমি অবশ্যই কারেকশন করার চেষ্টা করব। তারপর হচ্ছে 61 হচ্ছে মানব উন্নয়নের সূচক কোনটি? দেখো, শালীন জীবনযাত্রার মান, দীর্ঘ স্বাস্থ্যকর জীবন আর জ্ঞান, এই তিনটে কিন্তু মেন প্যারামিটার আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের। তো ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এটা নয়, তো এটাই উত্তর আমাদের হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে এখানেও একটা জিআই দেওয়া ছিল, তো এখানে 5 আর 1 উত্তর হয়ে যাবে, একবার দেখে নিও তাও। তো তারপরে সংক্ষিপ্ত নামটি খাদ্য নিরাপত্তার সঙ্গে পিডিএস আমাদের ফুড সিকিউরিটির সঙ্গে কিন্তু যুক্ত, যেটা আমাদের বলা হয় পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, ঠিক আছে। তো তারপরে হচ্ছে যদি পরপর 3বার ছাড় দেওয়া, তো কতটা ছাড়ের সমান হবে? 31.6 হবে, এটা খুবই সহজ অঙ্ক ছিল। তারপরে নিউক্লিয়াসের বাইরে ডিএনএ কোথায় পাওয়া যায়? একমাত্র নিউক্লিয়াসের বাইরে মাইটোকন্ড্রিয়াতেই কিন্তু ডিএনএ পাওয়া যায়, এটা তোমাদের জানার কথা অবশ্যই। তারপরে 66 ছিল, একটি ম্যাথ দেওয়া ছিল, যেটার উত্তর হয়ে যাবে 120। তো ভিট্রিয়াস হিউমার অবশ্যই তোমাদের চোখে পাওয়া যায়। আর এটা দেখো, এই ম্যাথটা খুবই সহজ ম্যাথ ছিল, এখানে এটা যদি 60 ডিগ্রি হয় এটা 120 হবে, কারণ এই দুটো কোণের এ আর বি কোণের সমষ্টি কিন্তু আমাদেরকে 180 হতে হয়। তারপরে এই যে আনুমানিক মান কত, এই আনুমানিক মান কিন্তু অনেকেই অঙ্কটা পারেনি দেখছিলাম, তো এটা হয়ে যাবে 65। তারপরে 70 বর্ণমালা যদি সাজানো হয় তাহলে এর সব থেকে শেষে যেটা থাকবে সেটা হচ্ছে বাটন। দেখো এখানে দেখলে বুঝে BUTT, তাই টিটির পর অবধি বাটার বাটন একসঙ্গে হচ্ছিল, কিন্তু ই আছে এখানে ও আছে, তো ও আছে যেহেতু, তো ও পরে আসে ইংরেজি বর্ণমালা, তো বাটনটা সবার লাস্টে আসবে। তারপর হচ্ছে একটি ম্যাথ দেওয়া ছিল মাসিক গড় আয়ের, তো এখানে উত্তর হয়ে যাবে 6500। তারপরে আবারও একটি জিআই ছিল, যেটা ডাইসের জিআই ছিল, তো এই ক্ষেত্রে 1 উত্তর হয়ে যাচ্ছে আমাদের। তারপরে 73-তে একটি ম্যাথ দেওয়া ছিল, তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে 9/32। তো 74 বিদ্যুৎ প্রবাহ হয়ে যাবে অ্যামমিটার, যেটা তোমরা অনেকেই করেছো দেখলাম আমিও। তো এর মধ্যে কোনটি বাকিদের সঙ্গে কম মিল? সেটা হচ্ছে হর্স কেন এই কারণে হবে, বাকিগুলো হচ্ছে আমার মানে বনে থাকা বা জঙ্গলে থাকা জানোয়ার, কিন্তু হর্স বা ঘোড়া যেটা, সেটা কিন্তু আমরা গৃহপালিত বা আমরা গৃহস্থের কাজে গরু গাড়ি বা ঘোড়ার গাড়ি টানার কাজে কিন্তু আমরা ব্যবহার করতে পারি, সেরকমভাবে কিন্তু বাকি 3টে জীবকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। এর পরবর্তীতে যে কোশ্চেন আছে সেটা হচ্ছে নিচের কোনটির উপর তরলে বাষ্পীভবনের হার সব নির্ভর করে না? সেটা হচ্ছে ভরের উপর নির্ভর করে না অবশ্যই। তো তারপরে একটা কোশ্চেন ছিল, এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাচ্ছে 5। এগুলো আবার মিলিয়ে নেবে, কারণ এগুলো আমি বারবার যদি এখন বলতে যাই তাহলে অনেক সময় চলে যাবে। তো এক্স-রশ্মির ব্যবহার মূল্যবান পাথর এবং রত্নের ত্রুটি নির্ধারণ করতে করা হয়। দেখো, এক্স-রশ্মির ব্যবহার কিন্তু হার্টের অসুখ নির্ণয় করার জন্য হয় না। হার্টের অসুখ এটা যতদূর সম্ভব আমার মনে হয় যে এক্স-রশ্মি কিন্তু কোনো রকম এক্স-রের ক্ষেত্রে ব্যবহার, কিন্তু হার্টের ক্ষেত্রে এক্স-রে হয় বলে আমার মনে হয় না। তবে এই কোশ্চেনটা আমি ডাউটে রেখেছি, এটা যদি পিআরবি বোর্ড হার্টের অসুখ নেয় তবে সেটাই তোমাদের মেনে নিতে হবে, কিন্তু আপাতত আমার মনে হচ্ছে মূল্যবান পাথর ও রত্নের ত্রুটি নির্ধারণ করতে এটা অ্যান্সার হবে। তারপরে আছে কাকে ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক হিসেবে দেখা হয়? ডক্টর হোমি জাহাঙ্গীর বাবাকে না, সিভি রমনকে একেবারেই নয়, হোমি জাহাঙ্গীর বাবাকে দেখা হয়, ওনার নামে অনেক সৌধ এবং অনেক বিল্ডিংও রয়েছে। তো তারপরে সম্ভাব্য গ্রিন হাউস গ্যাস কোনটি? কোনটি নয়, এখানেই হচ্ছে ট্রিক্সগুলো।
বাকিগুলো কিন্তু সব ওজোন গ্যাস রয়েছে, ওজোন, মিথেন, নাইট্রাস অক্সাইড, এগুলো কিন্তু সব গ্রিন হাউস গ্যাস। তো এখানে হবে না হচ্ছে হাইড্রোজেন সালফাইড। তারপরে কোন কমিটির সুপারিশে নাগরিকদের প্রাথমিক কর্তব্য অ্যাড করা হয়েছিল? সারণ সিং কমিটি। তারপরে হচ্ছে যে একটি ম্যাথ দেওয়া ছিল এই বহুপদী রাশিমালার, তো এটার সম্ভাব্য উত্তর হবে -8। তারপরে প্রশ্নবোধক স্থানে কি বসবে? আবার সেই ম্যাথ দেওয়া ছিল, তো এটা হয়ে যাবে 19/24। ফের আবার একটা জিআই দেওয়া ছিল, তো এটার অ্যান্সার হচ্ছে 140, কারণ এখান থেকে 1 থেকে 4 বাড়ছে, অর্থাৎ 2 এর স্কোয়ার বাড়ছে, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, এইভাবে করতে করতে লাস্টেরটা বাড়ছে হচ্ছে 7 এর স্কোয়ার, 7 7 49, হ্যাঁ 49 বাড়ছে, তো 140 হচ্ছে। তারপরে 85 ছিল, 85 এখানে দেখো প্লেস ভ্যালুগুলো বসলে 2 3 3 এর প্লেস ভ্যালু হচ্ছে সি, তো এরকমভাবে বসলে এটা হয়ে যাচ্ছিল, তো উত্তর হয়ে যাচ্ছে বি। তারপরে 86, এখানে একটা ম্যাথ দেওয়া ছিল যার উত্তর হয়ে যাচ্ছে 10। বজ্রপাতের সময় কোন গ্যাস উৎপন্ন হয়? এটা হয়ে যাবে নাইট্রিক অ্যাসিড, নট নাইট্রাস অক্সাইড। এটা আমার সম্ভবত নাইট্রিক অক্সাইডই লাগছে, এবং নাইট্রিক অক্সাইড হওয়ার কথা, নাইট্রাস অক্সাইড কিন্তু হবে না। তারপরে ঘনকাকৃতি কিউবের একটা অঙ্ক দেওয়া ছিল, একটা জিআই দেওয়া ছিল। তো ডাইসের জিআইগুলো একটু খটোমটো হলো, ঠিকঠাক মোটামুটি করার মতো জিআই ছিল, তো এটা অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অ্যান্সার ডি। তারপর হচ্ছে 89-এ একটা ম্যাথ দেওয়া ছিল, যেটা অ্যান্সার হয়ে যাবে 65। এটাও খুব সহজ ম্যাথ ছিল, কিন্তু একটু অ্যানালিটিক্যাল করে দেখলে পারা যেত। তার পরবর্তীতে কোনো ত্রিভুজে দেখো 52 বলেছে, তো এখানে আমরা যদি ত্রিভুজটাকে সমদ্বিবাহু কল্পনা করে নিই, তাহলেও এর কিন্তু মানে এর যে হাফ হবে 52, টোটাল যে পরিসীমা হাফ হবে, সেই হাফের থেকে কিন্তু কম হতে হবে। তো 52-র হাফ হচ্ছে 26, 26-এর থেকে অবশ্যই দুটো বাহুর দৈর্ঘ্য কিন্তু আমাদেরকে কম হতে হবে, তবেই গিয়ে ত্রিভুজটা হবে। ফাস্ট্যাগ জাতীয় সড়ক, টোল প্লাজা, ইলেকট্রনিক, আমি একটু আগে বলছিলাম যে সাধারণ জ্ঞান এবং উপস্থিত বুদ্ধি, এবং ফাস্ট্যাগ আমাদের ওই যে ট্যাগটা, ওই ট্যাগটা কিন্তু সমস্ত টোল প্লাজাতে লাগানো থাকে, যারা রাস্তাঘাটে চলাফেরা করে তারা জানবে। তো এটা ফাস্ট্যাগ হয়ে যাবে জাতীয় সড়কের টোল প্লাজা, ইলেকট্রনিক টোল সংগ্রহের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর 92, কোন হিল স্টেশন শীতকালে তুষারপাত হয় না? উটি। এই সিমলা, নৈনিতাল এগুলো কিন্তু সব উত্তর ভারতে, উটি কিন্তু দক্ষিণ ভারতে। তো তারপর হচ্ছে নিচের কোনটি জৈব যৌগ প্রথম রসায়নগারে তৈরি করা হয়েছিল বা সংশ্লেষিত হয়েছিল? সেটা হচ্ছে ইউরিয়া। এটা সহজ কোশ্চেন ছিল। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে ছিটমহল বিনিময় হয়েছিল? 100তম সংশোধনীতে। ডিনামাইটের আবিষ্কর্তা কে? আলফ্রেড নোবেল, অবশ্যই ঠিক আছে। এরপরে যে অ্যান্সারটা আমাদের আসছে সেটা হচ্ছে ম্যাথের অ্যান্সার ছিল, তো এটা করলেই পারা যেত, খুবই সহজ ছিল। 63, 525 আর 85 এটাই হবে। নিচের কোনটি একটি ভিক্টর বাহিত রোগ? ভিক্টর বাহিত রোগ হয়ে যাবে ঘুমের অসুস্থতা, ঠিক আছে। আর তার পরবর্তীতে আসছে হচ্ছে আমরা 98, তো কোন রাজ্যের সঙ্গে আন্তর্জাতিক কোনো সীমানা নেই? দেখো মেঘালয়ের সঙ্গে আছে, বিহারের সঙ্গে আছে, নেপালের আছে, উত্তরাখণ্ডের সঙ্গেও আছে, তাহলে আমাদের হয়ে যাবে কি? হয়ে যাবে হচ্ছে ছত্তিশগড়। তারপরে 99, নিচের কোন শব্দের মধ্যে 4টি শব্দের মধ্যে কোনটা কোনোভাবে সদিশ, কোনটি সদিশ নয়? দেখো প্রস্থ, উচ্চতা, দৈর্ঘ্য এগুলো হচ্ছে ওয়ান ডাইমেনশন, ঠিক আছে, কিন্তু আয়তন হচ্ছে তোমার 3টে ডাইমেনশন থাকে যেখানে, অর্থাৎ এর আয়তন যেটা হলো সেটা সম্পূর্ণ একটা পুরো এরিয়াটাকে কভার করে নিচ্ছে, যেখানে বা এদের যদি তোমরা এককগুলো দেখো, তাহলে প্রস্থ, উচ্চতা, দৈর্ঘ্য এগুলো সবগুলো একক কিন্তু শুধু সিঙ্গেল একক হয়, কিন্তু এটার হয় হচ্ছে ঘন একক, সুতরাং আয়তন এখানে হবে না, তো আয়তনটাও সঠিক উত্তর হয়ে যাবে। তো আজকের সবথেকে লাস্ট কোশ্চেন হচ্ছে ভারতীয় হাইকোর্ট, কোন ভারতীয় হাইকোর্ট সবচেয়ে পুরনো? এখানে অনেকে এলাহাবাদ করেছে আমি দেখছিলাম, কিন্তু এলাহাবাদ হাইকোর্ট হবে না, কারণ এখানে হবে হচ্ছে বোম্বে হাইকোর্ট। কলকাতা, বোম্বে, মাদ্রাজ এই হাইকোর্টগুলো সবথেকে পুরনো হাইকোর্টগুলোর মধ্যে অন্যতম। তো এখানে যেহেতু কলকাতা হাইকোর্ট নেই, তো বোম্বে হাইকোর্ট আমরা এখানে করতেই পারি। তো এই ছিল আমাদের আজকে 100টা প্রশ্নের অ্যানালাইসিস। তো আশা করি তোমরা সকলেই পরীক্ষা ভালো দিয়েছো। পরীক্ষার কোশ্চেন যথেষ্ট মডারেট থেকে হার্ড বলবো না, তবে মডারেট কোশ্চেন ছিল, একটু পড়াশোনা করলে পারা যেত। তবে আমাদের এটা মাথায় রাখতে হবে যে 100টা কোশ্চেন 1 ঘন্টার মধ্যে নামানো, এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জিং বিষয়। তো তোমরা যে যেরকম অ্যান্সার দিয়েছো সেই অ্যান্সার অনুযায়ী আমরা একটা পোল দেবো, তো পোলে তোমরা জানানোর চেষ্টা করো। তো আমরা সেই অনুযায়ী আমরা পরবর্তীতে কাট অফের ভিডিও আনবো, যে কীরকম কী কাট অফ যেতে পারে বা সেফ স্কোর কীরকম হতে পারে। তবে আমি এখন একটা সেফ স্কোর বলতে চাই তোমাদেরকে, সেটা হচ্ছে মোটামুটি ধরে নাও যারা 45-এর অ্যাভাবে রয়েছো তারা একদম সেফ স্কোরে রয়েছো। তবে 40 থেকে 45 যারা রয়েছো তারা কিন্তু একটা এক্সপেকটেশন রাখলেও রাখতে পারো, তবে কতটা এক্সপেকটেশন রাখবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। এবং বোর্ডের কোশ্চেনের অ্যানালাইসিস এবং বোর্ডের বাকিরা কেমন কোশ্চেন অ্যান্সার করেছে, কেমন পরীক্ষা দিয়েছে, তার উপর অনেক কিছু ডিপেন্ড করবে অবশ্যই। তবে আমি যতটুকু শুনেছি যে আজকে অ্যাটেন্ডেন্স কিন্তু কিছু কিছু জায়গায় কম ছিল, এবং কিছু কিছু জায়গায় অ্যাভারেজ টু মডারেট বা এরকম ধরনের অ্যাটেন্ডেন্স ছিল। তো সেই অনুযায়ী কিন্তু কাট অফ খুব একটা বেশি যাওয়ার কথা না, কারণ এরপরে মাঠ আছে, তারপরে মেন্স আছে, তো প্রিলির কাট অফ খুব একটা বেশি যায় না সাধারণত। তো 40 to 45 যাদের আছে তারা
মোটামুটি মাঠের জন্য প্রিপেয়ার হতে শুরু করো, এবং এর ছাড়াও অনেকে ডাব্লিউবির মাঠ আছে, ভালোভাবে মাঠের প্রিপারেশন নাও তোমরা সবাই। মাঠের নিয়েও কাল পরশুর মধ্যে মাঠে বিভিন্ন টিপস নিয়ে একটা ভিডিও আমরা আনার চেষ্টা করছি। তো তোমরা সকলে জুড়ে থাকো আমাদের সাথে, এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর এভাবেই এগিয়ে যাও নিজের জার্নিতে, এবং এভাবেই সরকারি চাকরির পথে আরও এক এক ধাপ করে এগিয়ে চলো। এটাই আমাদের শুভকামনা। জয় হিন্দ।